সো এখন দেখবো হচ্ছে কিভাবে হচ্ছে আমরা আহ, কয়েকটা সংখ্যার মধ্যে থেকে দুইটা সংখ্যার মধ্যে থেকে কিভাবে বড় এবং ছোট সংখ্যাগুলো বের করতে হয়। সো সি প্লাস প্লাস অ্যাকচুয়াল হচ্ছে এর জন্য কিছু ইনবিল্ট ফাংশন ক্রিয়েট করা আছে, যার মধ্যে আমরা কোনো কোড ফোড করা বাদ দিয়ে জাস্ট সংখ্যাগুলো দিয়ে দিলে ও হচ্ছে আমাদেরকে বের করে দিতে পারে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা দেখি এটা ম্যানুয়ালি কিভাবে করা যায়, অর্থাৎ কোনো ফাংশন ইনবিল্ট ফাংশন বাদে আমরা নিজেরা কিভাবে করতে পারি। সো লেটস আমাদের কাছে দুইটা ভ্যারিয়েবল আছে, ইন্টিজার এ এবং বি। আচ্ছা, সো আমরা যেহেতু ইউজারের কাছ থেকে নিব এটা, সো এ ইনপুট ইনপুট থেকে এবং বি দুইটা ভ্যারিয়েবল আমরা এখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে। আচ্ছা, এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমি ফার্স্টে একটু বুঝি ব্যাপারটা কি। সেটা হচ্ছে যে লেটস আমাদের কাছে দুইটা ভ্যালু আছে 2 এবং 4, এর মধ্যে যে ছোট সংখ্যা কোনটা আমরা বের করবো। তো এর মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 2, এটা কিভাবে আমরা বের করতে পারি। সো আমরা ইফ এলসটা আমরা এর আগে দেখছি এবং আমরা আশা করতেছি যে যারা সি মোটামুটি ভালো করে আসছে তারা হচ্ছে এই ভিডিওটা দেখার জন্য প্রিপেয়ার্ড। সো আমরা লিখবো এভাবে, ইফ বি যদি ছোট হয় কার থেকে, এর থেকে, অর্থাৎ যার দিকে ব্যাপারটা এরকম আসছে যে যার দিকে মুখটা করে থাকে সে হয় বড় এবং যার দিকে মুখটা করে নাই সে হয় ছোট। অর্থাৎ বি বি যদি ছোট হয় তাহলে কি প্রিন্ট করবে, তাহলে সি আউট করে দেবো হচ্ছে বি কে সি আউট করে দেবো। এখন বি যদি বড় হয়ে যায় তাহলে আমাদের ছোট সংখ্যা কোনটা, ছোট সংখ্যা হচ্ছে এ, সি আউট এ। আচ্ছা, সো ফার্স্ট আমরা রান করে দেখি, তারপর আমরা বুঝতেছি কেমন কি হচ্ছে। আচ্ছা, 2 কিভাবে হলো ব্যাপারটা, ওকে বোঝার চেষ্টা করি কিভাবে হলো। ফার্স্ট অফ অল 2 এবং 4, তার মানে এর মধ্যে গেছে 2 এবং বি এর মধ্যে আসছে কত, 4, ঠিক আছে। এখন ফার্স্ট এখানে আসছে যে বি লেস দেন এ, তার মানে বি কি এর থেকে ছোট। এ ভ্যালু আসছে 2, বি ভ্যালু আসছে 4, তার মানে এটা মিথ্যা, কারণ হচ্ছে বির ভ্যালু হচ্ছে 4 এবং এর ভ্যালু আসছে কত, 2। তার মানে কি এখানে বি বড় হচ্ছে, তার মানে এটা মিথ্যা। এটা মিথ্যা হলে কি হবে, এটা রান হবে। তার মানে অটোমেটিক্যালি বুঝতে পারতেছি বি যদি বড় হয় তার মানে এ এমনিতেই ছোট হচ্ছে, তখন এর ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছে। সেটা হচ্ছে আমাদের মিনিমাম কিভাবে বের করতে হয়। সো এই কাজটা এই যে 5-6 লাইনের কোড করা বাদ দিয়ে যদি আমরা একদম সিম্পল ভাবে করতে চাই, তাহলে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা জিনিস ইনক্লুড করব, ইনক্লুড অ্যালগরিদম। এখন আমরা সি আউট করে দেখবো, জাস্ট হচ্ছে মিনটা লিখবো এবং এর মধ্যে ভ্যারিয়েবল ধরে দিয়ে দেবো। এখন যদি আমরা রান করি এবং এটা চেঞ্জ করে দিই একটু, লেটস 100 করে দিলাম, তাহলে কিন্তু আমাদের মিনিমাম কি 4ই আসছে, তাই না, যেটা মিনিমাম ওইটা আসছে। তো সেম টু সেম আমরা একটা কাজ করতে পারি, আমরা ম্যাক্সিমামটা দেখতে পারি। তো যদি ম্যাক্সিমামটা ইউজ করি এখানে, এবার যদি রান করি তাহলে এদের মধ্যে ম্যাক্সিমাম যেটা ওটা আমাদেরকে বের করে দিবে, ম্যাক্সিমামটা বের করে দিবে। এখন একটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু শুধুমাত্র দুইটা সংখ্যার উপরে করতে পারে না, এটা কিন্তু অসংখ্য সংখ্যার উপরে করতে পারে, ইনফিনিটিভ নাম্বার অফ সংখ্যার উপর করতে পারে। কিভাবে, লেটস সে আমরা অনেকগুলো সংখ্যার উপর যখন করবো তখন এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেবো এবং এর মধ্যে নাম্বারগুলো দিয়ে দেবো। এগুলোর মধ্যে ম্যাক্স নাম্বারটা আমরা বের করতে চাই, ঠিক আছে। এখানে ম্যাক্স নাম্বার কত, 7। আমরা যদি রান করি 7, এর মধ্যে আমরা এ বিও দিয়ে দিতে পারি, এ কমা বি। এখন যদি রান করি 100 এর মধ্যে আসছে, 100 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। সো মিনিমামের ক্ষেত্রে সেম, ওকে আমরা আরেকবার রান, ওকে সো 4 হচ্ছে আমাদের মিনিমাম সংখ্যা, ওকে। কারণ আমরা হচ্ছে সরাসরি ম্যাক্স এবং মিন যে ফাংশন আছে এই ফাংশন ইউজ করতে হলে আমাদের অ্যালগরিদমটা লাগবে, অ্যালগরিদম আমাদের ইনপুট করে নেব এবং তারপরে এখানে জাস্ট অনেকগুলো সংখ্যা হলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো এবং যদি দুইটা সংখ্যা হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো, ওকে।